জমি দিয়েছে তাদের কোনো উন্নয়ন হয়নি, এবং তাদের জমি দেওয়ার জন্য আমাদের যে অবস্থা এখন দাঁড়িয়েছে সেটা মানুষ বুঝতে পারছে। আমাদের শেষ সম্বলটুকু এই জমিটা যদি আবার চলে যায়, তাহলে আগামী দিনে আমাদের যে আমাদের পরের বংশধররা যারা, তারা কিন্তু রাস্তায় ভিক্ষা করা ছাড়া তাদের আর কোনো জায়গা থাকবে না। এটা আদিবাসী মানুষ বুঝতে পেরেছে। আমি এবার বুঝুন সরকারের সঙ্গে আদিবাসীদের আসলে সংঘর্ষটা কোথায় দাঁড়াচ্ছে। বেশি মিডিয়া করে जल देंगे ना जमीन देंगे, जल देंगे ना जमीन देंगे। लोकसभा विधानसभा, लोकसभा विधानसभा। देवचापा से भी कोयला खनि दूर हटा, देवचापा से भी कोयला खनि दूर हटा, दुर्गा प्रोजेक्ट दूर हटा। देवचापा से भी इंटरनेट बंद करा হয়েছিল কেন প্রশাসন তুমি জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। দেবচাপা से इंटरनेट বন্ধ করা হয়েছিল কেন প্রশাসন তুমি জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। ইন্টারনেট বন্ধ করা হয়েছিল কেন প্রশাসন তুমি জবাব দাও, দেবচাপাচামি দূর হটাও। দেবচাপাচামি আদিবাসীদের উচ্ছেদ মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ঠোড়কা পর্যায়ে দূর হটাও। লোকসভা না বিধানসভা, লোকসভা না বিধানসভা। জল देंगे ना जमीन देंगे, जल देंगे ना जमीन देंगे। बिरसा मुंडा जीत गया, सिद्धू कान्हू जीत गया, वारंगुरु जीत गया, चाहे राया सारिलो, सिद्धू कान्हू जीत गया, बोलो जाना जीत गया। आदिवासीদের উচ্ছেদকারী সমস্ত পর্যায় দূর হটাও, আদিবাসীদের উচ্ছেদকারী সমস্ত পর্যায় দূর হটাও, দেবচাপাচামিতে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল জবাব দাও।
মাইন গো ব্যাক এই যে চাপাচাপিতে কয়লা খনি ফিরে যাও এই লড়াই 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 চাই লড়াই চাই এই লড়াই লড়াই চাই এই লড়াই লড়াই চাই এই লড়াই লড়াই চাই এই লড়াই লড়বে কে তুমি আমাকে তুমি আমাকে এই লড়াই লড়বে কে তুমি আমাকে আদিবাসী উচ্ছেদ মানছি না মানবো না আদিবাসীদের উচ্ছেদ করে কয়লা খনি করা যায় না যাবে না আদিবাসীদের উচ্ছেদ করে কয়লা খনি করা যায় না যাবে না আদিবাসীদের উচ্ছেদ করে কয়লা খনি করা যায় না যাবে না বাতিল করো বাতিল করো আমি আবার তুমি আমি আবার Go back, 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 go back. চাপাচাপি থেকে কয়লা খনি ফিরে যাও 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 আদিবাসী উচ্ছেদ করে কয়লা খনি মানছি না মানবো না এই যে উন্নয়ন যেখানে হচ্ছে সরকার যেখানে জমি অধিগ্রহণ করতে চাইছে তাহলে আদিবাসীরা ওই এলাকার সাধারণ মানুষ আদিবাসীরা বাধা দিচ্ছে কেন? এটা তো বুঝতে হবে মানুষ বাধা দিচ্ছে কেন উন্নয়ন? এটা বুঝতে হবে। এটা বাধা দেওয়ার কারণ আছে কারণ ইতিহাস থেকে আদিবাসীরা অভিজ্ঞতা সঞ্চয় করে রেখেছে, এটা দেখেছে যে আমরা জমি দিয়ে আমরা কখনোই আমাদের উন্নয়ন হয়নি, আমাদের লাইফ আধিকারিকদের দিয়ে পুলিশ প্রশাসন দিয়ে আদিবাসীদের মানে আদিবাসী এলাকায় ক্লাস সৃষ্টি করে এটা এইভাবে আদিবাসীদের উন্নয়ন হয় না। বন্ধুদের মধ্যে দিয়ে আমি হয় নাকি এটা হচ্ছেটা কি এটা সরকারকে জবাব দিতে হবে। এবং আমরা আগামী দিনে চাইছি যে আদিবাসীদের উন্নয়নের কথা ভাবতে গেলে আদিবাসীদের সঙ্গে উন্নয়ন
তার মানে বলতে চাইছেন যে আদিবাসীদের যেটাতে ভালো সেটা সরকার বুঝতে চাইছে না, নিজের ইচ্ছা মতো করা হচ্ছে। একেবারে আদিবাসীরা ওই এসি মানে সরকার এসি করে বসে, নবান্নে বসে, বেশ ভালো ভালো জায়গায় বসে আদিবাসীর উন্নয়নের কথা ভাবছে, কিন্তু ওই উন্নয়ন আদিবাসীরা নিতে পারবে কিনা, ওই উন্নয়নে 60% যে আদিবাসী জমি দিয়েছে, আদিবাসীর জমি কেড়ে নেওয়া হয়েছে, তারা বুঝে গেছে যে এই আমাদের ধ্বংস করার, বিনাশ করার একটা চক্রান্ত। এখানে আপনি যেহেতু আমরা সরকারের কাছে একটা বার্তা দিলাম, আমি আমাদের আদিবাসীদের জন্য একটা বার্তা দিতে চাই। আমরা যদি চাই, আমরা যেমন জঙ্গলমহল দেখছি, জঙ্গলমহলে বালি যে প্রকৃতি সম্পদ, বালি এবং পাথর হচ্ছে একটা হাজিরি পায়, এইরকম একটা পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় ছিল। আদিবাসীরা কাজ করে এবং সেটাকে আদিবাসীরা মানে সম্মান দিয়ে কাজ করছে বলে মনে করে। আসলে এই যে আবহাওয়া দূষণ, বহু দূরে এখনো পড়ে আছে, আমরা সেটা বুঝতে পারিনি আসলে মানেটা কি। তাই আজ আদিবাসী হচ্ছে তাহলে আদিবাসী সরকারের এই সংকটের সমাধান হতো না। ধন্যবাদ রাজেন্দা। এবার আমরা পেয়েছি আমাদের বিভিন্ন বিষয়ে সেই মতামত প্রদান করে। সংসদটাকে দখল করতে হবে, যেখানে থেকে যে আদিবাসীরা এই দেশের মূল মালিক, সেই মূল মালিক কি ধরনের উন্নয়ন চায় সেটা সংসদে, পার্লামেন্টে, সমস্ত জায়গায় করতে হবে এবং সেখানেই নীতি নির্ধারণ করতে হবে। আদিবাসীদের আর মূল নিবাসীদের এসসি এসটিদের 1% জমি, তাদের চাকরির অবস্থা কি? সুতরাং যে জাতি দুর্বল, সেই জাতি একটা জায়গাতে সংরক্ষণ, যখন রাজনীতিতেও সংরক্ষণ কিন্তু আছে, সেখানে ভোটে দাঁড়ানোর সময় সেখানে আবার বলবে যে বাবুর রাজনীতি, এটা কেন? লোক যেখানে সংগঠন না, আমরা তারা কিন্তু আর আজকে আদিবাসীদের যেটুকু মানে সংরক্ষিত এলাকা এখান থেকে যারা প্রতিনিধিত্ব করছে, তারা মনে করছে যে আজকে কোনো রাজনৈতিক দলের দয়ায় আমি আজকে টিকিট পেয়ে আজকে সংসদ হয়েছি। আদিবাসী সমাজের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন আমাদের জুইদি। তো এই যে আজকে কলকাতার যে মহামিছিল, যে সড়কের লড়াই, যে তুমি তো অনেকদিন ধরে আদিবাসীদের নিয়ে কাজ করছো, যে বিভিন্ন জায়গায় লড়াই করছে, গ্রামে পৌঁছাবে কি করে? এবার তোমার বিধানসভা বা লোকসভাতে তো আমাদের মানে যে আদিবাসী সমাজ বা পিছিয়ে পড়া সমাজ, তাদের তো একটা ক্রিমি লেয়ার তৈরি হয়ে গেছে না। সবসময় সমাজে মানে আদিবাসী এলাকায় গেলেই বুঝতে পারবে